চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান আপনাদের মধ্যে উস্কে দেওয়া। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে একটা আন্দোলনের জন্য। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ। যাদের গায়ে হাত দেবেন না, যাদের কাছে কেউ যাবেন না দয়া করে। আপনার ক্ষোভ থাকতে পারে, আপনার দুঃখ থাকতে পারে, আপনাদের অনেকের ভোটার লিস্ট থেকে নাম কেটেছে, সেই জন্য রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়াই করেছি। লড়াই করার ফলে 22 লক্ষ লোকের নাম ঢুকেছে। আরও বাদ বাকি যাদের অ্যাডজুডিকেশনে আছে তারা দরখাস্ত করুন ট্রিব্যুনালে, আমরা লয়ার দিয়ে ফাইট করব। বিজেপি জানে মুর্শিদাবাদ থাকলে ও আম পেড়ে খেতে পারবে না। বিজেপি জানে মালদা থাকলে ওর গতি হবে না। বিজেপি জানে উত্তর দিনাজপুর কাটো, মালদা কাটো, মুর্শিদাবাদ কাটো। ভাবছেন শুধু আপনাদের এখানে ভোট বাদ দিয়েছে? আমার ভবানীপুর কলকাতা 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। এবং এটা তো ফ্যাক্ট, উকুন বাছার মোছো। অনেক মানুষের ভোট বাদ দিয়েছে, তার মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা বেশি। এবং সংখ্যালঘু মা বোনদের ভোট বাদ দিয়েছে, হিন্দু মা বোনদের ভোট দিয়ে বাদ দিয়েছে। এরা মহিলা বিরোধী। কেন জানেন? এরা ধরুন কোনো মেয়ে বিয়ে করেছে, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গেছে, তার নামটা তার বাড়ির ঠিকানা বদল হয়েছে বলে বাদ দিয়ে দিয়েছে। কোনো মহিলা বিয়ে করেছে, শাদী করেছে, তার নিকাহ হয়েছে, তার টাইটেলটা তারা চেঞ্জ করেছে, তাদের বাদ দিয়ে দিয়েছে। বানান ভুল নিজেরা করেছে লিস্ট, এআইকে দিয়ে। মনে রাখবেন, যদি কোনোদিন দেখেন আমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমার মতো ছবি দেখাবে, আমার কথা নকল করে দেখাবে, এগুলো রোবটের কাজ, এআই এর কাজ। বিজেপি এই নোংরা খেলা খেলে, চিরদিন খেলে। আর ধর্মে ধর্মে ভাগ করে, ধর্মে ধর্মে বিভাজন করে, কাজ করে না। একটা কাজ করেনি। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 টাকাও দেয়নি। 1000 টাকা করে আধার কার্ড নিল আপনাদের, 4টে করে ফটো, আর আজকে বলছে আধার কার্ড হবে না। নোটবন্দির নামে ভোটে দাঁড় করালো, আর এখন এসআইআর করে ইলেকশনের আগে সর্বনাশ করলো। ভোটবন্দি, অর্থাৎ সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। চারিদিকে ইডি রেড করাচ্ছে ইলেকশনের সময়, ক্যান্ডিডেট থেকে শুরু করে আমাদের আইটি এজেন্সি। কেন বাবা তুমি ইলেকশনের পরে করতে পারতে, ইলেকশনের আগে কেন? তার কারণ সব দিক দিয়ে এরা চক্রান্ত করছে। এই অমিত শাহ মোদির দল, এদের যতক্ষণ সরাতে না পারবেন, শেষ করতে না পারবেন রাজনৈতিকভাবে, এরা গণতন্ত্র শেষ করে দেবে, এরা দেশ শেষ করে দেবে, এরা মানুষ শেষ করে দেবে, এরা ভোটাধিকার শেষ করে দেবে, এরা মা বোনদের অধিকার শেষ করে দেবে। বিজেপি রাজ্যে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ।
দেখুন, যে যার ইচ্ছে মতো খাবেন, আমি সব ধর্মকে ভালোবাসি। যে যার ইচ্ছে মতো পড়বেন, যে যার ইচ্ছে মতো ধর্মচারণ করবেন, এটা তাদের নিজস্ব অধিকার। কিন্তু অন্য ধর্মকে অপমান করার কোনো অধিকার আমাদের কারণ নেই। কারণ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের লোক, দেশের লোক, সর্বধর্ম সমন্বয়, এটাই আমাদের সংস্কৃতি। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের দেশের লোক, বাবা সাহেব আম্বেদকরের দেশের লোক, মহাবীর জৈনের দেশের লোক, রাজেন্দ্র প্রসাদের দেশের লোক, মহাত্মাজির দেশের লোক, নেতাজির দেশের লোক, বিদ্যাসাগরের দেশের লোক, রামমোহনের দেশের লোক। এই মুর্শিদাবাদ অনেক ইতিহাসের সাক্ষী। এক সময় বাংলার রাজধানী ছিল পলাশী। মনে রাখবেন, গর্ব করে বলবেন, চিরকাল এটা ইতিহাস। আর আজকে সেই ইতিহাস মুছিয়ে দিয়ে, মানুষের নাম কেটে দিয়ে, গায়ের জোরে অমিত শাহ ভাবছেন ভোট করবেন। গায়ের জোরে ক্ষমতা থাকলে সামনাসামনি লড়াই করুন, খেলা হবে। ক্ষমতা থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করুন, লড়ে নেব। আজকে মালদায় গন্ডগোল হলো কেন? সবাইকে তো সরিয়ে দিয়েছেন। আমি গন্ডগোলকে সমর্থন করি না, আমি শান্তির পক্ষে। যারা গন্ডগোল করিয়েছেন আমাদের দল নয়, আমি জানি কোন রাজনৈতিক দল, এবং বিজেপিরও এতে পরিকল্পনা আছে। প্রবলেমটা কি জানেন তো? হিন্দুদের নামে কেউ বললে তারা মনে করে ওরে বাপ কত সত্যি কথা বলছে। আবার মুসলিমদের কেউ যদি উস্কায়, সে উস্কে যায়, ভাবছে কাকে কান নিয়ে পালালো, আমি দৌড়াই। আরে না না, আপনার যখন নাম কার্ড ছিল, কংগ্রেস ছিল, এই হায়দ্রাবাদ থেকে আসা দালালগুলো ছিল না, এই শয়তানগুলো বিজেপির টাকায় যারা বিহারে ভোট কেটেছে, কোর্টে বিজেপিকে জিতিয়েছে, তারা ছিল। কেউ ছিল না মানুষের পাশে। একমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলএরা ছিল। বিএলএ 1, বিএলএ 2 দাঁড়িয়ে থেকে লড়াই করেছে। তারা আপনাদের ভোট কেন্দ্রে নিয়ে গেছে, তারা কাজ করেছে। আগামী দিনও তাদের বলবো, সবার বাড়ি বাড়ি গিয়ে লিস্ট দেখে তাদের অ্যাপ্লিকেশন তারা নিজেরা জমা দিক। আপনি তার সাথে যান, কিন্তু ভেতরে যাবেন না। তার কারণ, জাজেদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ট্রিব্যুনালে অ্যাপ্লাই করুন। এই যে চিফ সেক্রেটারিকে শোকজ করেছে, আমি কিন্তু করিনি, আগের চিফ সেক্রেটারিকে সরিয়ে দিয়েছে। এই যে ডিজিকে করেছে,